তুমি যদি ফিজিক্সে ভালো করতে না চাও তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো। এই ভিডিওতে আমি খুবই কম সময়ে ফিজিক্স ভালো করার সবচেয়ে দুইটা ভালো ওয়ে বলবো, যেটা তোমার করতেই হবে এবং যেটা হলো একদম লাগবেই, বাধ্যতামূলক বলা চাই। এর বাইরেও তুমি অনেক কিছু করতে পারো, বাট এই দুইটা কাজ তোমাকে অবশ্যই করতে হবে ফিজিক্সে ভালো করতে চাইলে। তো ফিজিক্সে ভালো করতে আমি বলবো তোমার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো ভালো কন্টেন্ট। তুমি ধরো যে একটা অধ্যায় পড়বা, তো ওই অধ্যায়ের যে টপিকগুলো আছে, ওই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, এগুলা তুমি যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু হবে না, তোমার বেসিকটা ক্লিয়ার হবে না। তো একটা অধ্যায়ে সবচেয়ে ভালো করতে বা ফিজিক্সে ভালো করতে তোমার প্রথমে দরকার একটা এনরিচড কন্টেন্ট, একটা গোছানো কন্টেন্ট। তো এটার জন্য তুমি যেটা করবে, একটা ভালো টিচারের কাছে পড়বা, সেটা হতে পারে অফলাইনে, হতে পারে অনলাইনে। অনলাইনে এখন অনেক সুযোগ আছে, তুমি এটা ফলো করতে পারো, অনলাইনের কন্টেন্টগুলো অনেক এনরিচড। তো প্রথম কথা হচ্ছে তোমাকে ভালো কন্টেন্টে পড়াশোনা করতে হবে, কারণ তুমি সব নিজে জানবা না, টিচার তোমাকে জানাবে। তো তুমি যদি টিচার চুজ করতে ভুল করো, তুমি প্রথমেই কিন্তু একটা বড় ভুল করে ফেললা। সেকেন্ডলি, টিচার তোমাকে যে কন্টেন্টটা দিল, তোমাকে এরপরে নিজে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা যখন প্র্যাকটিস করি আমাদের কিন্তু কনসেপ্টটাও রিভিশন হয়, সাথে সাথে আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল পোর্শনও আমরা অনেক স্ট্রংলি গড়ে তুলতে পারি। তো ফিজিক্স প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান ফলো করতে পারো, তুমি তোমার বইয়ের যে এক্সাম্পলগুলো আছে এগুলো করে ফেলতে পারো, অথবা তোমার টিচারের কোনো শিট অথবা অনলাইন পিডিএফ, যে কোনোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো দুইটা ওয়ে, প্রথম হলো তোমাকে ভালো কন্টেন্টে পড়াশোনা করতে হবে, সেকেন্ডলি তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে বই, গাইড বা গাণিতিক বা বিভিন্ন টিচারের শিটের মাধ্যমে।